ও আমরা অনেক কষ্ট করে ভিতরে যেতে হচ্ছে আমাদের। এরকম অসংখ্য হাজার হাজার খাল আছে সুন্দরবনের ভিতর দিয়ে, যেসব এইসব খালের ভিতরে যেমন প্রচুর মাছ রয়েছে, সেরকম ভয়ঙ্কর কুমিরও প্রচুর পরিমাণে রয়ে যায়। কি তোমরা কি নিচে নামবা? আমরা কিন্তু সব হাফ প্যান্ট পরে আসতাম, আর সব ল্যাংটা হয়ে পার হয়ে চলে যেতাম আবার রেই। ওই পাশে গেলে আমরা তো যাইতে পারতেছি না, চল যাবো তোরে ল্যাংটা করে দেবো। না ল্যাংটা করে আচ্ছা ওই পাশে যাচ্ছি না তো, দাঁড়া একটু যাও। ওই পাশে দেখায় উঠতে যাওয়া যাবে, পড়বে না কোনো সময়, পড়বে না। দেখ ওইটা দুর্বল হয়ে গেছে কিনা। দুর্বল হবে না, কোনোটা দুর্বল হবে না। ওই পাশ দিয়ে যে ওই পাশে চলে যাবে, আরেকটু আগে যা, হ্যাঁ চলে যা, আরেকটু দেখা যাক। ঠিক আছে। দেখে মনে হচ্ছে অনেকটা বান্দর ছুটেছে, বাট সে বাঁদর না, সে আমাদের একজন সঙ্গী। আমি যাবো। সে আরেকটা পদ্ধতি দেখাচ্ছে কিভাবে এক খাল থেকে অন্য খালে, খালের এক পার থেকে অন্য পারে সাঁতার না খালের কেটে, এক পার পানিতে না থেকে ভিজে অন্য ওই পার পারে পার হওয়া যায়। সাঁতার না কেটে, পানিতে না নেমে কিভাবে সেটাকে অতিক্রম করতে হয়। আসো 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 আসো, তোমরা যদি না যাও তাহলে এই সাইডে যাওয়া যায়, আমি তোরে বলছিলাম না সাথে। দাদা আপনার ব্যাগটা আমার দ্বারা দেন। না না চলো, পারবে না যাই, সমস্যা কি। বন্ধু তুমি কি ওই পারে যাবা? না তোমাদের না তোমরা আমরা যেতে আমরা পারবে না। আমরা আমরা যাবো না, এই জন্যই তো বলতেছি, কারণ এখন এখানে অ্যাটলিস্ট হাঁটু পানির উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে সবকিছু প্রচুর পরিমাণ মাছিতে কামড়াচ্ছে আমাদের। মাছিতে কামড়াবে। এটা আমাদের আমাদের দেশীয় ভাষায় এটারে বাইরে পোক বলে, ঠিক আছে? কিন্তু নামটা বললে না, বাইরে পোকের নামটা বললে বেশি কামড়ে। তুমি বাড়ির কথা বলে আমাদের এক দোস্তের কথা মনে পড়িয়ে দিলা। না না, তার নাম আলিম, কিন্তু তার ডাক নাম বাইরে। চল 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 সামনে এবার দিতে পারবা? এটা হচ্ছে কাটা, এই ধরনের গাছ থেকে সবসময় হ্যাঁ লাগছে। কিন্তু ভাই তুই যে বিরত থাকা উচিত। দেখালি অনেক ভালো, আমরা এটাই করে আসতাম। আমরা তোদের বড় ভাইরা এটা করছে, তুই ছোট ভাই দেখেন কিভাবে তারা কাদার ভিতর দিয়ে অনেক কষ্ট করে পথ অতিক্রম করতেছে। আমরা ইতিমধ্যে দেখতেছি আর একটা কাঁকড়া ধরার চেষ্টা চলতেছে এবং অবশেষে ধরা হয়েছে। কই 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 দে ডন, এটা সম্মানসূচক মেয়েদিকে গিফট করা হলো কাঁকড়াটি। ডন তোর কই পাকো, এনো এনো কাকড়া কাকড়া নিয়ে যাও। আমরা জানি না আমরা এই মুহূর্তে সুন্দরবনের ঠিক কী অবস্থানে আছি, তবে এটা সুনিশ্চিত যে আমরা অনেক ভিতরে অবস্থান করতেছি এবং আমরা জানি না এখান থেকে কিভাবে কাটছে দেখ ফ্রন্টে বা মেইন ফটকে যেতে হয়। আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবনের যে সুন্দরী গাছগুলা, ওগুলা কি এক অজানা রোগ সেটা আমরা জানি না, হয়তো হয়তো সে রোগের অবশ্যই কোনো নাম আছে। দেখা যাচ্ছে অনেক গাছই মারা গেছে ওইরকম সুন্দর গাছ, অনেক বয়স হয়ে গেছে। এই জন্য অনেক বয়স না, বয়সটা অল্প, কিন্তু কি একটা ব্লাস্ট রোগ না কি একটা বলে, সেটার জন্য আসলে সুন্দরী গাছগুলো মারা যাচ্ছে। এই জন্য উদ্ভিদ ও পরিবেশ বিজ্ঞানীদের উচিত এই ধরনের রোগ থেকে ওষুধ তৈরি করা। এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ, তার মানে এখান যে হরিণরা অবাধে চলাফেরা করে। এবং আমরা দেখতেছি এর ভিতরে হয়তো বা কচ্ছপ থাকলেও থাকতে পারে। কই গেল? ওটা টাকা মেলা চলে যাবে না, ওটা দিয়ে ধরতে পারবে না। আচ্ছা ওটা ধরা তো সরে দিলাম, সামনে আছে এরকম অসংখ্য খাল, অসংখ্য নালা সুন্দরবন ভিতর বয়ে চলেছে। পারি পারি, তাকে ধরে রাখতে পারিস না। আচ্ছা চলো। আচ্ছা এইগুলো হচ্ছে খাল ধরে ধরে চাই বাবা, জঙ্গলের ভিতরে ফরেস্টের ভিতর না, আর কি ফরেস্টার বুঝতে পারি কথা করে খালি ফরেস্টার ফরেস্টার ঢুকলে আমাকে এখানে লেখা রয়েছে যে